নমস্কার। আজ আবার একটু বকবক করতে এসেছি। আজ টপ্পা নিয়ে কিছু বলব। আমি পুরাতনী টপ্পা, বিভিন্ন ধরনের পাঁচালী গান, যাত্রা গান এগুলো শিখতে যেতাম শ্রদ্ধেয় শ্রী চণ্ডীদাস মাল মহাশয়ের কাছে, সেই হাওড়া বালি। যাই হোক, টপ্পা গানের কাজের একটু ধরন আলাদা। আমি ওই কাজগুলোকে বলি যে মুক্তদানাগুলো যেমন বড় 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 হতে আবার এরম সাইজও হয়, আবার তারপরে আরও ছোট যেগুলো বলি স্প্রিংয়ের মতো, মানে বড়গুলো ছোট হতে হতে স্প্রিংয়ের মতো হয়। মানে এই কাজগুলো খুব কঠিন, সেক্ষেত্রে খুব পরিশীলিত গলা ছাড়া এগুলো হয় না। খুব এটার জন্য কী রেওয়াজ আছে অনেকে জিজ্ঞাসা করেন, তাই আমার মনে হলো আজকে একটু বসি। আমি কিন্তু নিজের থেকে এটা ভেবেছি, যদি কোনো ভুল থাকে আর আপনাদের যদি মনে হয় যে এটা কোনো উপকারে লাগবে, আমি যেমন উপকার পেয়েছি কিনা জানি না, আপনারা বলবেন আমার এগুলো ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে এটা কাজে লাগবে। আমি এমনিতেই কঠিন কাজ হলে সেগুলোকে বলি একদম ফ্ল্যাট করে নাও, মানে তালে বেশি দ্রুত লয় সেটা কখনোই হবে না। সেটা অলঙ্কারের ক্ষেত্রেও বলি যে আগে সিঙ্গল লয় করো, তারপরে দ্বিগুণ লয়, তারপরে চৌগুণ, তারপরে আটগুণ। এক্ষেত্রে একটি গানের কথা দিয়ে উদাহরণ দেই। রামনীতি গুপ্ত বা নিধুবাবুর এখানে টপ্পা, যেটা আমি ভাষা দিবসে গাইতে গাইতে ভেবেছি। তাল ছাড়া টপ্পা গান তাও একটু সহজ, কিন্তু তালের মধ্যে দিদিবাবুর খানি তাল ছাড়া গান আছে, সেটা নানান দেশের নানান ভাষা, বাদবাকি সবই যতে এবং অন্যান্য তালে আছে, খুব কঠিন। তালের মধ্যে ওই ক্রিটিক্যাল কাজগুলোকে এনে প্রেজেন্ট করা বেশ শক্ত, খুব রেয়াজ ছাড়া এটা হয়। আচ্ছা, সহজ, মানে মোটামুটি সহজ এই গানখানি। নানান দেশের গা গা মা পা গা মা রে সা, নানান সা রে পা ভাষা, পা মা পা দা পা মা রে গা, দিনে গা মা স্বদেশীয় ধা ধা নি ধা ভাষা, মা গা মা পা দা সা নি দা নি দা পা, পুরে কি গা গা মা রে আশা, রে গা মা পা দা নি দা পা, আ আ ধা পা মা, আ পা মা গা, আ আ মা গা রে, আ গা রে সা। তাহলে এটা কি হলো? পুরে কি আশা, এইভাবে ট্রাই করে দেখবেন তো, যদি ভালো লাগে আবার টপ্পা নিয়ে আসবেন।